বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এনেছি সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি। তো তার জন্য আমি আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চাল 1 কাপ মতো নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তারপর তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবং জিরে ফোড়ন দিলাম। সব ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো দিলাম। টমেটোটা একটু ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ এবং জিরে গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। তারপর মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা সামান্য কষে নিয়ে আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেব। এই কাপের 1 কাপ মতো আমি চাল নিয়েছিলাম আর মুগ ডাল নিলাম। মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে আমি চালটা দিয়ে দেব। চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। চাল আর মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিলাম। তারপর চালের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমি মটরশুঁটি দিলাম। মটরশুঁটিটা আর একটু আগেও অ্যাড করা যায়। যখন টমেটোটা কষানো হবে তখনও মটরশুঁটিটা অ্যাড করা যায়। ভাজতে ভাজতে যখন চালের রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। চালটা যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তারপর আমি চিনিটা অ্যাড করব এবং কয়েকটা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা আগেও অ্যাড করে নিতে পারো। তারপর ফুটতে ফুটতে যখন একটু ঘন হয়ে আসবে তারপর আমি এর মধ্যে ঘি এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করব। এবার তোমরা কীরকম খাবে তার উপর ডিপেন্ড করবে। আমি একটু পাতলা পাতলাই নামিয়ে নেব। তো আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। তারপর আমি পরিবেশন করব গরম গরম চাটনি, পায়েস এবং বেগুন ভাজার সঙ্গে পরিবেশন করব গরম গরম। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তাহলে আজকে চলি। সবাই খুব খুব ভালো থেকো, খুব ভালোভাবে সরস্বতী পুজো কাটিও। খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে। তাহলে আজকে চলি, টাটা।